সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট দায়িত্বরতরা অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোগী গেলে তাদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার প্রবণতা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে সতর্ক করেছেন সরকার নির্ধারিত দামের বাইরে ওষুধ বিক্রি করলে আইনি ব্যবস্থা নেয়ার। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত নিয়মিত সংলাপে রবিবারে অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নিজেদের বক্তব্যের চাইতে তারা সাংবাদিকদের প্রশ্নে উত্তর দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হচ্ছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরও গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। যে আমাদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রুগী পাঠিয়ে দেওয়া, এটা আমি কিছুতেই মেনে নিব না, এটা কোনো সন্দেহ নেই। এটা আমি চেষ্টা করব আমার হাসপাতালগুলোকে আমি স্বাবলম্বী করতে। সার্বিকভাবে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা, যন্ত্রপাতি ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। ওই হাসপাতালে ওই যন্ত্র চালানোর মতো কোনো লোক আছে কিনা, যদি থাকে তাহলে আমি কিনবো, নাহলে আমি কিনবো না। আর বায়োমেডিক্যাল এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার হাসপাতাল যে তৈরি করেছি সেখানেও আমরা একটা পোস্ট রাখছি বায়োমেডিক্যাল, আমরা এই বিষয়ে কাজ করি। চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়, সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি আমি সহ্য করব না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হাসপাতালগুলোতে সন্তান জন্মদান পদ্ধতির সমালোচনা ও অভিযোগের জবাব দেন প্রতিমন্ত্রী। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।